এই রকম শর্টস ভিডিও আপনারা চাইলে ১ মিনিটে ১০০ থেকে ২০০ টা বানাতে পারবেন খুবই সহজে। এরকম একটা পোস্ট দেওয়ার পরে আমাকে অনেক মানুষ কমেন্ট করেছেন, মেসেজ করেছেন। সত্যি কথা আমি খুবই খুশি হয়েছি আপনাদের আগ্রহ দেখে। তো ভাবলাম যে তাহলে আর দেরি না করে এরকম একটা টিউটোরিয়াল নিয়ে আসি। সেই ধারাবাহিকতায় এই ভিডিওটা আপনাদের জন্য। আমি এখন দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এরকম রিলস আপনারা চাইলে ১ মিনিটে অনেকগুলো তৈরি করতে পারেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে আসার পর লিখবেন হচ্ছে ডিপসিক। এখন অনেকে আমাকে বলতে পারেন ভাই আমি তো ফোন ইউজ করি তাহলে আমি কি করব? দেখেন কোনো টেনশন নাই। ফোন যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু সেম। আপনাদের ফোনের গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর লিখবেন DOOP আর SEEK ডিপসিক। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখাটা দেখেন, এই যে ডিপসিক এই বানানটা দেখেন। ডিপসিক লেখার পরে আপনাদেরকে এই যে এরকম ইন্টারফেস আসবে। আমি আরেকবার দেখাই। যে এরকম আসবে, এখানে লেখা আছে ডিপসিক। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দিবে। আপনারা অবশ্যই ফোনের গুগল ক্রোম থেকে ডিপসিক লিখবেন। তারপরে এরকম আসলে আপনার হচ্ছে ক্লিক করবেন। কেউ হতাশ হবেন না। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাই এরকম কোথায় যেন দেখছি। এর আগে আপনারা চ্যাট জিপিটিতে এরকম একটা ইন্টারফেস দেখছেন, একদম সেম, একদম সিমিলার। ওইটার অল্টারনেটিভ এটা পরে আসছে। সো এখানে আপনারা যে টপিক নিয়ে ভিডিও বানাবেন সেই টপিকে এখানে লিখবেন। ওই টপিকে আপনি স্ক্রিপ্ট চাইবেন ১০০, ২০০, ৫০০ যা চান আপনি। আমি চাচ্ছি যে রমজান মাস, রোজার মাসের টপিক নিয়ে আমরা এগাবো। ৩০ দিনের একটা চ্যালেঞ্জ নিতে পারেন ফেসবুকে বা ইউটিউবে। রোজার মাসে ইফতারির দোয়া, সেহরির দোয়া, সেহরি খাওয়ার নিয়ম, রোজার মাসে আমল, রোজার মাসে কি করতে পারে, রোজার মাসে ফজিলত, এই টাইপের অনেক ধরনের দোয়া কিন্তু আছে, অনেক ধরনের টিপস আছে। তো আপনার এইগুলো নিয়ে রোজার মাসকে টার্গেট করে আপনি একটা ফেসবুক পেজে যদি দিনে ১০টা করে ভিডিও আপলোড করেন, আমি মনে করি যে আপনার ৩০ ডেজ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এই ৩০ দিন যদি আপনি পরিশ্রম করেন, পরিশ্রম কিছুই না, একদিনই ভিডিও বানায় রাখতে পারবেন, একদিনে আপলোড করে তার শিডিউল করে রাখবেন, ২ দিনের কাজ। তো আপনারা চাইলে হচ্ছে রোজার টপিক নিয়েও কাজ করতে পারেন, অন্য টপিক নিয়েও কাজ করতে পারেন। যেহেতু রোজার মাস, আমি চাচ্ছি যে রোজার টপিক নিয়েই কাজ করব। এবং এটা এ থেকে আপনি মানুষকে ইসলামিক শিক্ষা দিচ্ছেন, এর থেকে একটা সওয়াবও আসবে। সো আমি এখানে যেহেতু বাংলা লিখতে পারি না কম্পিউটার, সেক্ষেত্রে আমি এখানে লিখে রাখছি। ওটা জাস্ট কপি করব। আপনারা যারা বাংলা লিখবেন, যারা ফোন আছেন তারা তো লিখতেই পারবেন। এখানে আমাকে ১০টা, সরি আমাকে ১০০টা দোয়া দাও রমজান মাস আমল করার জন্য। আচ্ছা, এখানে আমি লিখে রাখতে, ধরেন এখানে একটা ফুল স্টপ দিলাম, দেন হচ্ছে টেবিল আকারে দিবা। মানে টেবিল আকারে প্রথম অংশে থাকবে দোয়ার নাম, দ্বিতীয় অংশে থাকবে হচ্ছে আরবি, তৃতীয় অংশে থাকবে বাংলা উচ্চারণ, চতুর্থ অংশে থাকবে হচ্ছে অর্থ। অর্থাৎ আমি একটা টেবিল চাচ্ছি, ১০০টা দোয়া চাচ্ছি রোজার মাস উপলক্ষে, এবং একটা টেবিল চাচ্ছে যেখানে ৪টা ভাগ থাকবে। একটা হচ্ছে দোয়ার যে নাম ওটা লেখা থাকবে, দ্বিতীয় অংশে থাকবে দোয়ার হচ্ছে আরবি, তৃতীয় অংশে থাকবে বাংলা, আরবির বাংলা উচ্চারণ, চতুর্থ অংশে থাকবে হচ্ছে অর্থ। লেখার পর আমরা এখানে ক্লিক করব। একইভাবে যারা ফোন ইউজ করবেন তাদেরও কিন্তু সেম। তো এখানে ক্লিক করার পর আমাদের একটু সময় লাগবে, ১ মিনিটের মতো সময় লাগতে পারে। এই যে লেখা শুরু হয়ে গেছে। দেখেন এখানে কি আছে, দোয়ার নাম, তারপর লিখে দিল হচ্ছে আরবি, বাংলা উচ্চারণ, অর্থ। তাহলে এভাবে আমাদেরকে লিখে দিচ্ছে। একটু অপেক্ষা করেন, আমাদের ১০০ দোয়া এরা দিয়ে দিবে। আমাদের স্ক্রিপ্ট রেডি হচ্ছে। আপনার চাইলে অন্য যে কোনো টপিক নিয়েও একইভাবে দিক নির্দেশনা দিতে পারেন। তো ১০০ লিখতে অনেক সময় লাগবে, আমাদের ১০০ দরকার নেই, আমরা ৫টা হয়ে গেছে। আমি আপাতত ৫টা দিয়ে করি। আপনি ১০০, ২০০, ৩০০, ৫০০ যেটা করেন সেম। হ্যাঁ, তো এখানে এখানে কিন্তু এই যে ১, ২, ৩ সিরিয়াল লেখা আসছে, আমাদের সিরিয়ালটা দরকার নাই। সেক্ষেত্রে আমরা আরেকটা দিক নির্দেশনা দেব। এখানে আমি এই যে লিখে রাখছি যে এই যে নাম্বার বাদ দিয়ে দাও। আচ্ছা, এখন দেখেন আমি হচ্ছে নাম্বার ছাড়া আমাকে এটা দিচ্ছে। দেখেন দোয়ার নাম এবং উচ্চারণ সহ। আপনারা অবশ্যই প্রথমেই লিখে রাখবেন যে দোয়ার নাম্বার বাদ দিয়ে দেওয়ার জন্য। তো আমাদের এই যে দোয়ার নাম, আরবি, বাংলা এবং অর্থ সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। তো খুব কুইকই দিচ্ছে। তো এখন নেক্সট স্টেপ কি? আপনারা বলতে পারেন ভাই আমাদের তো বললেন ১ মিনিটে ভিডিও রেডি হবে। ১ মিনিট ভিডিও রেডি হওয়ার জন্য আমাকে প্রথমেই প্রস্তুতি নিতে হবে।
আমার স্ক্রিপ্ট লিখতে হবে। দেখেন 100 স্ক্রিপ্ট লিখলেন, এটা লিখতে লাগবে 1 মিনিটে লাগবে আপনার, 1 থেকে 2 মিনিট। তারপর আমাদের ভিডিওর জন্য আমাকে লাগবে হচ্ছে ক্যানভা, ক্যানভা। আপনার চাইলে এটা কিন্তু ফোনের গুগল ক্রোম আর হচ্ছে এখানে কিন্তু সেম। তো আমাকে কোশ্চেন করে অনেকে যে ফোন দিতে পারবেন কিনা, তো তাদের জন্য এটা। এখন ক্যানভাতে আসার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন একটা গুরুত্বপূর্ণ নোট দিচ্ছি, সেটা হচ্ছে ক্যানভা কিন্তু আপনারা ফ্রিতে এই কাজটা করতে পারবেন না। এখন বলতে পারেন ভাই ফ্রি না, তার মানে টাকা লাগবে না। টাকা লাগবে ঠিক আছে, কিন্তু খুব বেশি না। আপনারা ক্যানভা কিন্তু 100 টাকা দিয়ে সারা জীবনের জন্য কিনে নিতে পারেন। মাত্র 100 টাকা দিয়ে সারা জীবন ক্যানভা ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু ফ্রি স্টক ফুটেজ পাবেন, ফটো পাবেন, সব কিছু কিন্তু ক্যানভাতে হয়। এখন আপনারা যে কোনো যার তার থেকে ক্যানভা যেন না নেন, কারণ এটা এমনি একজনের থেকে নিলে দেখবেন 1 মাস 15 দিন পরেই কিন্তু অ্যাক্সেস চলে যাবে, নানান ঝামেলা আসবে, বারবার লগ আউট হয়ে যাবে, মেলা সমস্যা। তো আমি একজন থেকে নিচ্ছি, অলমোস্ট প্রায় 1 বছর 6 মাস হলে ব্যবহার করতেছি, কোনো সমস্যা হয় নাই, এটা হবেও না। তো আপনারা চাইলে তার থেকেও নিতে পারেন। আমাকে অনেকে মেসেজ করেন ভাই আমি কার থেকে নিব, 11 ল্যাব, কার থেকে ক্যাপকাট নিব, কার থেকে হচ্ছে ক্যানভা নিব। তো আমি সেজন্য এতগুলো মেসেজ রিপ্লাই করার থেকে আমি একবারে আপনাদেরকে উপরে দেখেন, ভিডিওর উপরে অথবা কমেন্ট বক্সে দেখেন, আমি ক্যানভা যার থেকে নেবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। আপনারা জাস্ট ওনারা কি মেসেজ করবেন এবং বলবেন ক্যানভার কথা, সারা জীবনের জন্য দিবে। এবং এটা যদি কখনো কখনো যদি কোনো প্রবলেম ফেস করেন, তখন ওরা পরিবর্তন করে দেবে অ্যাকাউন্ট, কোনো সমস্যা নাই। এবং খুবই বিশ্বাস্ত, আপনার এমনি একজনের থেকে নেওয়ার থেকে আপনি এখান থেকে নিতে পারেন। এবং আমার কথা যদি মেসেজে বলেন, তাহলে হয়তো বা আপনাকে ডিসকাউন্টও দিতে পারে, 100 টাকার মধ্যেও কম নিতে পারে। তবে আপনারা অবশ্যই তাকেই মেসেজ করেন, আমি রিকমেন্ড করতেছি, খুবই ভালো লোক এবং খুবই ভালো বিশ্বস্ত লোক। আপনার সেখান থেকে ক্যানভা নিয়ে নিন। উপরে দেখেন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি মেসেজ করলে হয়তো বা মেসেজ করার সাথে সাথে রেসপন্স পাবেন। তো আচ্ছা, ক্যানভা পেইড নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আছে ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করার পর এখানে লিখবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লিখবেন শর্টস, SORTS, শর্টস লেখার পরে এই দেখেন ইউটিউব শর্টসের একটা চলে আসবে, 1080x1920। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেবে। আচ্ছা, 1 মিনিট আমি পোস্ট করতেছি, একটা মাইক যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আমাদের কাজ কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এখান থেকে আসার পরে এই যে এলিমেন্টসে ক্লিক করার পরে আপনারা একটা এরকম ইন্টারফেস পাবেন। এখানে আপনারা লিখতে পারবেন রমাদান ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো এখানে লেখার পরে দেখেন এখানে গ্রাফিক্স নিতে পারেন, যে কোনো গ্রাফিক ইউজ করতে পারেন, ফটো ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসাবে। আপনার চাইলে হচ্ছে ভিডিও, এখান থেকে ভিডিও ইউজ করতে পারেন, যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। ধরুন আমি যদি এখান থেকে একটা ফটো নিই রমাদানের, এটা অনেক দারুণ দারুণ কিন্তু ফটো দেওয়া আছে এখানে, আপনার চাইলে ফটো ইউজ করতে পারেন। এখান থেকে আমরা ভিডিও নিব, আমি একটু সুন্দর একটা ভিডিও নেওয়া ট্রাই করবো, দেখি কোন ভিডিওটা ভালো লাগে। যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিব। এই যে ভিডিওটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, তখন আমি এটা নিলাম। নেওয়ার পর এখানে রাখবেন। রাখার পরে এই যে উপরে দেখেন থ্রি ডট, এই যে থ্রি ডট একটা অপশন চলে আসলো। এখানে ক্লিক করার পরে এই যে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই যে লেখা আছে ভিডিও, সেট আস ভিডিও ব্যাকগ্রাউন্ড। এই যে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেডি হয়ে গেল। আপনার চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন সেমভাবে। ধরেন এখানে আরও ব্যাকগ্রাউন্ড আছে, অথবা আপনার চাইলে আমি ফটোটাও দেখাই। আপনারা চাইলে ফটো ব্যাকগ্রাউন্ড, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনার এখানে রাখলেন। এখানে থ্রি ডটে ক্লিক করে সেমভাবে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রেডি। আপনার চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন। এখানে ভিডিও ডিউরেশন দেখেন কয় সেকেন্ড, 10 সেকেন্ড বা 5 সেকেন্ড কত রাখতে হবে না, আপনার চাইলে এখান থেকে একটু টান দিয়ে আমি 10 সেকেন্ড করে প্রত্যেকটা ভিডিও 10 সেকেন্ড করে রাখবো। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কাজ কি, এখানে দেখেন আমাদের সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে একদম, এখানে কি দোয়ার নাম, আমরা এখানে জাস্ট খালি একবার জাস্ট খালি লিখে নিব। তারপর আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি ভিডিও জেনারেট হবে। দোয়ার নাম, এখানে হেডিং এসে লিখবো দোয়ার নাম। তা দোয়ার নামটা এখানে কি, এখানে একটু এই যে এই সুন্দর সাইজ করে এখানে এখানে রাখবো দোয়ার নাম। আমরা একটু ছোট করে রাখি দোয়ার নাম। তারপরে আমাদের কি আছে, তারপর আছে আরবি। তাহলে আরবি, তারপর একটা টেক্সট নিব, নেওয়ার পর এখানে লিখবো হচ্ছে আরবি। আরবিটা একটু আরেকটু ছোট করে রাখবো। এরপরে আছে হচ্ছে কি বাংলা উচ্চারণ, এটা বাংলা উচ্চারণ। এখানে আমরা আর একটা টেক্সটের নিব, এই যে বাংলা উচ্চারণ। বাংলা উচ্চারণটাকে একটু
একটু বড় রাখবো, বাংলা উচ্চারণটাকে আমরা একটু বড় রাখবো সবার থেকে, যেন সবাই সহজে পড়তে পারে। তারপরে আছে কি অর্থ, এরপরে দোয়ার অর্থ। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, আর কিছু করতে হবে না। এই যে অর্থটাকে একদম সেম, আর একটু অর্থটা আমরা কোথায় রাখবো, এখান থেকে অর্থটা রাখবে, অথবা যে কোনো জায়গায় রাখতে পারো, উপরে রাখতে পারেন অর্থ। এখন আমাদের ভিডিওর ফরম্যাট কিন্তু রেডি, জাস্ট আমাকে এটা কপি করব, এই জিনিসটা আমরা এইভাবে কপি করব। আপনি 100 200 500 যত ইচ্ছা আপনি কপি করে নিতে পারেন। আমার এখানে যেহেতু 5টা রাখছি, কারণ অত সময় কপি করতে জেনারেট হতে গেলে সময় লাগে, ভিডিও লম্বা হয়ে যায়, আমি 5টা রাখছি। তো জাস্ট এখানে কপি করার পরে এখানে আসবেন, আসার পরে এই যে নিচে লেখা আছে দেখেন, এই যেখানে একদম কর্নারে বাল্ক, এই বাল্ক ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে দেখেন লেখা আছে ইন্টার ডাটা ম্যানুয়ালি, এখানে ক্লিক করার পরে এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, একদম ইজি। জাস্ট এই যে নাম আছে, এই যে নেম, এই নেমের পর ক্লিক করে ভি কন্ট্রোল, আপনার কিবোর্ডের কন্ট্রোল ভি, অথবা আপনার যারা ফোন ইউজ করতেছেন তারা জাস্ট এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন, মানে কপিটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখেন এই যে রোজার নিয়ত, তারপর আরবি, তারপর কি আপনার হচ্ছে কি, এটা হচ্ছে উচ্চারণ, তারপর হচ্ছে বাংলা অর্থ। প্রথমে রোজার দোয়ার নাম, তারপরে আরবি, তারপরে কি আসলো এটা বাংলা উচ্চারণ, তারপর আসলো অর্থ। একইভাবে সবগুলো কিন্তু সেম। তারপরে এখানে কি করবো, এখানে ডান। আমাদের কাজ প্রায় শেষ। এখন জাস্ট এই যে এখানে দোয়ার নাম, দোয়ার নামে ক্লিক করার পরে আপনাদের কাছে এই যে এইরকম একটা 3 ডটের অপশন আসবে। 3 ডটের অপশন আসার পরে এই যে কানেক্ট ডাটা, এখানে ক্লিক করার পরে দোয়ার নাম কি আছে, এই যে রোজার নিয়ত, তারপর আছে কি, তারপর আছে আরবি। আরবিতে ক্লিক করার পর সেম এখানে কানেক্ট ডাটা, এখানে দেখবেন যে আরবি ক্লিক করলেন। তারপর আছে কি বাংলা উচ্চারণ, এখানে আসার পর 3 ডটে ক্লিক করবেন, কানেক্ট ডাটা, এই যে বাংলা উচ্চারণ। এই যে তারপর আছে কি অর্থ, এই যে অর্থ, কানেক্ট ডাটা, এই যে অর্থ। আমাদের কিন্তু কাজ শেষ। এখন এই যে নিচে এসে দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করে দেন। এই যে সেপারেট 9 ডিজাইন, আমাদের এখানে কয়টা কপি করছে, 9টা দেওয়া আছে। এই 9টা এখানে অলরেডি জেনারেট হওয়া শুরু করে দিছে। তারপর জেনারেটে ক্লিক করব, আমাদের ভিডিও রেডি। এই যে 1টা 2টা 3টা 4টা, আমাদের সবগুলো ভিডিও কিন্তু রেডি। আমাদের এখানে একটু কাস্টমাইজ করতে হবে। কি কাস্টমাইজ করতে হবে, দেখেন এখানে ইফতারের দোয়া, জাস্ট একটু এরকম, একটু সময় লাগবে। এই যে আরবিটা জাস্ট ফোন দিয়ে যেভাবে হোক আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন, খুবই অল্প সময় লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি বাংলা উচ্চারণ, এরপর হচ্ছে কি এই যে বাংলা অর্থ। তো এখন এটা হচ্ছে আপনাদের মতো করে সুন্দর করে জাস্ট বসায় নেবেন। আপনার চাইলে এগুলো কিন্তু কালারও চেঞ্জ করে নিতে পারে আপনার ইচ্ছা মতো। এটা আমি চাচ্ছি যে মিডল বরাবর রাখলাম। তো আমাদের ভিডিও কিন্তু সবগুলো এইভাবে রেডি, সবগুলো ভিডিও রেডি। জাস্ট আমরা আমাদের মতো এখন জাস্ট কি করব, এইটুকুভাবে ঠিক করে আপনার চাইলে এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি এটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে, কিছুই না। জাস্ট এখানে যে এলিমেন্টসে আসবেন, এই যে এখানে দেখেন বেস্ট কিছু ব্যাকগ্রাউন্ড আছে, শেপগুলো নিয়ে এসে এগুলো এগুলো নিচে রাখতে হবে, এগুলো নিচে রাখতে হবে। আজানের জন্য আমি একটু সময় বিরত রাখতেছি, এখান থেকে পরে শুরু করব। আচ্ছা, তারপরে আপনারা চাইলে এখানে সুন্দর করে এর নিচে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এটা এই যে এখানে এলিমেন্টসে ক্লিক করার পরে যে এখানে দেখেন বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এখানে নিয়ে এসে জাস্ট এই যে এরকম উপরে না দিয়ে এই 3 ডটে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে লেয়ার। লেয়ার আসার পর শো লেয়ারে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডটা একদমই নিচে নিচে রাখবেন আগে। তারপর এখানটা কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে আসার পরে এই যে এখানে কালার, আপনি যে কোনো একটা সুন্দর একটা কালার দিতে পারেন। এই দেখেন কালার দেওয়ার পরে এই যেটা এই সুন্দর করে আপনাদের সুন্দর মতো ডিজাইন করে নিতে পারেন। তো এখানে একটা কালার দিলাম। তারপর এটা কি করবো, এটা কপি করে নিতে পারেন। এটা জাস্ট এখানে এখানে ক্লিক করে এই যে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেটও করতে পারেন বা কন্ট্রোল সিভি করতে পারেন। ডুপ্লিকেট করার পরে এই যে এই লেয়ারটা আমরা এটাও নিচে আসবে। এখানে এটা ক্লিক করে 3 ডটে ক্লিক করার পরে এই যে লেয়ারে আসার পর শো লেয়ার, এই যেটা উপরে আছে দেখেন উপর থেকে নিচে নিয়ে আসবেন, এটাও নিচে চলে গেল। তো আপনার চাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নিতে পারেন। যে এখানে আসার পর এটা কালার আপনি আলাদা নিতে পারেন, ধরেন তার অন্য একটা কালার নিলেন, এই কালারটা নিলেন। এটা হচ্ছে আপনারা
এটা ম্যানুয়াল ডিজাইন, আপনারা নিজের মতো করে নিতে পারেন। তারপর আবার কন্ট্রোল দিলেন, তারপর কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি দিলেও এটা হয়। তারপর লেয়ারে ক্লিক করে এই যে এখানে আসার পরে শো লেয়ারে ক্লিক করার পরে এই যে আবার নিচে চলে গেছে, এর নিচে নিয়ে এসে রাখবেন। এই দেখুন, এখন এটার কালারও আপনি সুন্দর করে চেঞ্জ করে নিতে পারেন। ধরেন কী কালার নেবেন, যে কোনো একটা কালার নিতে পারেন, ধরেন এটা নিলেন। এখন দেখেন এটা আপনারা সুন্দর করে আপনাদের যখন ইচ্ছা সেখানে আপনারা বসাতে পারেন দারুণভাবে। তো আমি ভিডিও বেশি লম্বা করব না, নামাজের সময় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ শেষ। তো এটা আপনার চাইলে আরও ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, খুবই ইজি। আপনি ভিডিও দেখবেন, রিপিট দেখবেন। এটা কিন্তু ফোনের ক্ষেত্রে এবং পিসির ক্ষেত্রে সেম। যদি কেউ প্রবলেম ফেস করেন অবশ্যই কিন্তু হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রবলেম ফেস করলে, এবং কী সব প্রবলেম করেন জানাবেন। এবং এই ক্যানভা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু উপরে যে নাম্বার আছে ওখানে ট্রাই করবেন, এবং ওখানে আমার রেফারেন্স থাকলে আপনারা যে কোনো টাইম যে কোনো সমস্যা কিন্তু সমাধান পেয়ে যাবেন। অন্য কোথাও নিলে কিন্তু তারা আপনার রেসপন্স নাও করতে পারে, ঝামেলা করতে পারে। আপনার এই ভিডিওর কিন্তু ইফেক্ট ইউজ করতে পারেন। এই যে ইফেক্ট, এর জাস্ট এইভাবে না রেখে আপনি ইফেক্ট ইউজ করতে পারেন। ইফেক্ট কীভাবে ইউজ করবেন সেটা হচ্ছে আপনাকে এই টেক্সট, ধরেন এই টেক্সটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন কীভাবে আপনার লেখাটা আসবে। এটা আপনার সুন্দর করে আপনার ইউজ করবেন। প্রত্যেকটা ভিডিও আপনার চাইলে আলাদা আলাদাভাবে গ্রাফিক্স ইউজ করতে পারেন। আপনার চাইলে সবগুলো কপি করে এখান থেকে এভাবে করতে পারেন, এই যে এইভাবে করতে পারেন। আপনার ইচ্ছা মতো কিন্তু আপনারা গ্রাফিক্স ইউজ করতে পারেন। তারপরে একইভাবে এক্সপোর্ট করবেন, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এবং এটা চাইলে আরও দারুণ সুন্দর করে কয়েকটা লাইন বাড়ায় পুরা আপনার পুরোটুকু রাখতে পারেন, অথবা এই যে এলিমেন্টস, এই যে গ্রাফিক্সগুলো নিয়ে সেটা আপনি সুন্দর করে সাজাইতে পারেন। এটা সাজাইতে গেলেও সুন্দর লাগবে, যেমন কেমনে কেমনে সাজানো যায়, যার যে চিন্তা ভাবনা অনুযায়ী আপনার সাজাই নেবেন সুন্দর করে। কারণ যেটা দেখতে যত এই যে এইভাবে সুন্দর করে কিন্তু সাজাই নিতে পারবেন, দেখতে আরও সুন্দর লাগবে জিনিসটা। এখন ধরেন এই যে এটা, তো যাই হোক আমাদের এটা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এটা হওয়ার পরে আমরা সেভ করব। এটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, আপনার চাইলে এখান থেকে লাগাইতে পারি। আমরা চাইলে হচ্ছে কী বলে এটাকে ভুলে গেলাম, ক্যাপকাট থেকেও লাগাইতে পারি। আমরা জাস্ট এখানে আসার পরে আপলোড, তারপর আসে অডিও। এই যে আমার এখানে অলরেডি একটা মিউজিক নেওয়া আছে, এই মিউজিকটা জাস্ট এখানে ক্লিক করে এই এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা নিচে লাগাই দেবেন। এই যে দেখেন মিউজিক রেডি, আমাদের মিউজিক কিন্তু রেডি। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মিউজিক চলে গেছে, একটাতেই প্রত্যেকটা ভিডিওতে চলে গেছে। দেন হচ্ছে এই যে সেপারেটভাবে যদি আপনি এখানে এখন জাস্ট, হ্যাঁ এখন আপনার ভিডিওটা জাস্ট খালি ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোডে ক্লিক করবেন। দেন হচ্ছে এই যে এখানে লেখা আছে ডাউনলোড প্রেস অ্যাজ সেপারেট ফাইল। এই যে সেপারেট ফাইলে ডাউনলোড করলে তাহলে একটা একটা আলাদা আলাদা ভিডিওতে ডাউনলোড হবে। এই যে ক্লিক করলাম, একটা একটা করে আমাদের ভিডিও ডাউনলোড হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা এখন জাস্ট আপনার একটা এই 100টা ভিডিও বানাতে আপনার সর্বোচ্চ কত সময় লাগে? খুব বেশি সময় লাগবে না। আপনি জাস্ট খালি ম্যানুয়ালি যদি ক্রিয়েট করে নেন একটা একটা করে, আপনার হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনার ভিডিও রেডি হয়ে যাবে। আমি মনে করি যে 1 ঘন্টা লাগবেই না যদি 50টা ভিডিও বানাতে যান, 50টা। এখন এটা যদি একটা একটা করে স্ক্রিপ্ট লিখতেন, একটা একটা করে যদি ভিডিও সাজাইতেন, লিখতেন, তাহলে আপনার সময় লাগতো কত? তাহলে আপনি 10টা ভিডিও বানাতে আপনার পুরো 1-2 দিন চলে যেত। আর এরকম আপনি 100 ভিডিও বানাতে আপনার খুব বেশি সময় লাগবে না। জাস্ট সুন্দর করে এই যে আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এই যে সবটা ভিডিও, এই যে 9টা ভিডিও আলাদা আলাদাভাবে ডাউনলোড হয়ে গেছে। আমরা একটা প্লে করে দেখি, যেহেতু না আমাদের সময় হয়ে গেছে, খুব বেশি সময় নাই। এই যে আমাদের ভিডিও। তো থ্যাংক ইউ, আশা করি যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। নামাজেরও সময় হয়ে গেছে, নামাজে যাব। তো এইভাবে ভিডিও বানাবেন, কোনো প্রবলেম ফেস করলে জাস্ট হালকা করে কাস্টমাইজ করে দিবেন। এই যে খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটেরও কম। একটা ভিডিও বানাইতে আপনার 50টা ভিডিও বানাইতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। তো 1 ঘন্টার মধ্যে আপনার 50টা ভিডিও রেডি। 2 দিনে আপনার 100 ভিডিও রেডি করলে আপনি 100 ভিডিও আপলোড করতে পারবেন কতদিন? সো রোজাকে টার্গেট করে আপনারা ভিডিও আপলোড করতে থাকেন। এবং আমার লাইভে কিন্তু বলা আছে কীভাবে আপনারা ভিডিও সুন্দরভাবে আপলোড করবেন। আপনারা চাইলে লাইভ পেজে দেখতে পারেন, আমার গ্রুপে জয়েন করে রাখবেন। গ্রুপে কিন্তু সকল ধরনের টিপস এবং ট্রিক্স শেয়ার করা হয় সবসময়। এবং এই পেজে যারা নতুন আজকের এই ভিডিও দেখলেন তারা পেজ ফলো রাখবেন, কারণ পেজে প্রত্যেক দিন নতুন নতুন টপিক আসতেছে। এবং আজকেও বিকেলেও কিন্তু আপনার হচ্ছে ভিডিও এডিটিংয়ের একটা সিরিজ চলতেছে, ফোন দিয়ে ভিডিও এডিটিং কীভাবে শিখবেন। 30 দিনের প্রথম দিন হয়েছে এবং দ্বিতীয় দিনের ভিডিও আজকে চলে আসবে। সো ভিডিও এডিটিং যারা জানেন না তারা ক্যাপকাট দিয়ে তারা কিন্তু আমার এই সিরিজ দেখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন আজকের মতো, আল্লাহ হাফেজ।